এবারে আপনাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনার আমাদের সমাজপ্রিয় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বরকতুল্লাহ বুলু ভাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাগো ভাই, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল। সরাসরি যদি কোনো নদীতে পড়ে যায়, আমরা যদি তাকে যদি কোনো কিশোর হানি করে, তাহলে কি এটা অপরাধ নয়? এটা নিশ্চয়ই অপরাধ। ৭১ সালে আমাদেরকে আপনারা দুর্দিনে একটু সাহায্য করেছেন, পাকিস্তান ভাঙার জন্য সাহায্য করেছেন। আখাউড়া দিয়ে একটা স্থল বন্দর করে ত্রিপুরা যাওয়ার ব্যবস্থা করেছেন। তাদের বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের উপর দিয়ে ব্যবস্থা করে দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার আপনার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আল্লাহ রুখে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে চাইলে কি মুক্তিযুদ্ধ হতো? শেখ মুজিব শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখে 25 তারিখ মধ্যরাত্রির পর বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে ওনার সাথে বাঙালি সৈন্য এবং সেনা নায়কদের নিয়ে লাভ, এবং 27 তারিখ চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আমি এখানে সুস্পষ্টভাবে তাজউদ্দিনের একটি কথা উক্তি করতে চাই। তাজউদ্দিন সাহেব 17 এপ্রিল আম্রকাননে শপথ গ্রহণ করেছেন। ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, এবং মুক্তিযুদ্ধের মহান সর্বাধিনায়ক হলেন জেনারেল ওসমানী। সেই শপথের পর দেশি বিদেশি সাংবাদিকরা যখন তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কিসের উপর ভিত্তি করে আজকে প্রবাসী সরকার গঠন করলেন, আপনার এর ভিত্তি কি, এর সূত্র কি? উনি 27 তারিখ চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার পাতায় রাখে না। তাজউদ্দিনকে সে মূল্যায়ন করে নেই। শেখ মুজিব পাকিস্তান থেকে এসে তাজউদ্দিনকে 2 দিনের মাথায় স্মরণ করে গণতন্ত্র কায়েম করেছেন, এবং 86 নির্বাচনে সেদিন বিএনপি যায় নাই। রাজনৈতিক দল সেদিন হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দিয়েছিল। কিন্তু ইতিহাসের অমোঘ বাণী, বেগম খালেদা জিয়া সত্য আকর্ষণ ছিলেন। 90-এর গণঅভ্যুত্থান হলো, সেই কারণেই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে? বেগম খালেদা জিয়া। এলাকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানোয়ার হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ইখতিয়ার মামুন, সাবেক সাংগঠনিক ফিরোজ সহ সকল অঙ্গটা স্বাগত জানাই করতালি।